দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে কক্সবাজার শহরের জেটি ঘাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, যেমনটা বলছিলাম যে 1 নভেম্বর থেকে সীমিত পরিসরে পর্যটকরা যেতে পারবে সেন্ট মার্টিনে। সেক্ষেত্রে পর্যটন শুরুর খবরে কি বলছেন ব্যবসায়ীরা? রোশন, ব্যবসায়ীদের জন্য একদিকে যেমন এই খবরটি স্বস্তির, পাশাপাশি অসন্তুষ্টিও কিন্তু রয়েছে। আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা দ্বীপে বসবাস করেন, এর পাশাপাশি এখানে যারা কক্সবাজার শহর থেকে জাহাজ পরিচালনা করেন কিংবা টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ পরিচালনা করেন, তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন, যেহেতু নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসে আসলে রাত যাপনের যে সুযোগ রাখা হয়নি, সেই জায়গাটিতে তাদের অসন্তুষ্টি রয়েছে। এটি হচ্ছে, যেহেতু কক্সবাজার শহর থেকে যেহেতু এই জাহাজগুলো যাবে, এখানে 6 ঘন্টা আসলে দীর্ঘ পথ, বঙ্গোপসাগর হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাদের সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। সেক্ষেত্রে সকাল 6টায়ও যদি কোনো জাহাজ আসলে কক্সবাজার শহর থেকে যাত্রা শুরু করে, সেক্ষেত্রে সেই জাহাজটি পৌঁছতে সময় লাগবে দুপুর 12টা, এবং বিকেল 3টায় যদি সেদিক থেকে আবার ফিরতি পথে আবার রওনা হয় কক্সবাজারের দিকে, সেক্ষেত্রে কিন্তু কক্সবাজার শহরে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যাবে। এই যে অল্প একটি সময় সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানের সুযোগ, সেই সুযোগটির কারণে কিন্তু পর্যটকদের অনেকে, বিশেষ করে যাত্রার যে ধকলটি 12 ঘন্টা যাতায়াতের ক্ষেত্রে যে 12 ঘন্টা চলে যাবে, সেই যাতায়াতের ধকলটি আসলে নিয়ে অনেক পর্যটক সেখানে যাতায়াতের ক্ষেত্রে আগ্রহী হবেন না, সেই আশঙ্কা কিন্তু ব্যবসায়ীরা করছেন। তবে ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে যে রাত যাপনের সুযোগটি রাখা হয়েছে, সে ব্যাপারে কিন্তু তাদের সন্তুষ্টির কথা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং মাত্র 2000 পর্যটক আসলে যাতায়াতের যে সুযোগ রাখা হচ্ছে, সেটি নিয়েও কিন্তু পুরোপুরি সন্তুষ্টিও নয় এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং সেন্ট মার্টিন দ্বীপের কথা যদি বলি, যেহেতু সারা বছর আসলে বছরের 9 মাসেরও বেশি সময় পর্যটন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তাদের কিন্তু একটি দুঃসময় আসলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের যাচ্ছেন, যেহেতু সেখানে পর্যটন নির্ভর অধিকাংশ মানুষের, কিন্তু পর্যটন ব্যবসার উপর অধিকাংশ মানুষের জীবিকা নির্ভর করে। সেই ক্ষেত্রে দীর্ঘ সময় যে বন্ধ গিয়েছে, সেই ক্ষেত্রে তাদের যে দুঃসময়টি আসলে যাচ্ছে, সেটি কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে তারা কিন্তু সামনের মৌসুমে আশা করছেন। রোশন, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।